নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা জানব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কী ফল হয়। আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করার কী আশ্চর্যজনক ফল রয়েছে, আজ আমরা তা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হরে কৃষ্ণ মহামন্ত্রটি কেবল একটি ধর্মীয় শ্লোক মাত্র নয়, বরং এই মহামন্ত্র আধ্যাত্মিক বিজ্ঞানের এক গভীরতর ধ্বনি তরঙ্গ। বর্তমান যুগের অশান্তি ও অস্থিরতার মধ্যে এই মন্ত্রটিকে তারক ব্রহ্মনাম বা পরম মুক্তির উপায় হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিওতে রইল এই মহামন্ত্রের গভীরতর অর্থ এবং এই মহামন্ত্র জপের আশ্চর্য কিছু উপকারিতা সম্পর্কে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। বন্ধুরা, এই মহামন্ত্রটির প্রাচীনতম উৎস হল কলিসন্তরণ উপনিষদ, যা কৃষ্ণ যজুর্বেদের অন্তর্ভুক্ত। সেখানে ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ দিয়ে বলেছিলেন যে কলিযুগের পাপ ও কলুষতা থেকে মুক্তির জন্য এই মন্ত্রের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। পরবর্তীতে 1500 শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটিকে আভাল বৃদ্ধ বনিতার মধ্যে ছড়িয়ে দেন। তিনি শিখিয়েছেন যে এই মন্ত্র জপ করার জন্য কোনো কঠিন নিয়ম বা জাতি ধর্মের বাধা নিষেধ নেই। তার প্রচারিত নাম সংকীর্তন আন্দোলনের ফলে বিশ্বজুড়ে আজ গুঞ্জরিত হচ্ছে এই হরে কৃষ্ণ মহানাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, সম্পূর্ণ মহামন্ত্রটি 16 নাম ও 32 অক্ষরের অনুষ্ঠুপ ছন্দে রচিত এবং হরে কৃষ্ণ ও রাম এই 3 শব্দের সমন্বয়ে গঠিত। হরে শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হরা বা শ্রীমতী রাধারানীর সম্বোধন। হরে শব্দের অর্থ হল যিনি ভক্তের দুঃখ হরণ করেন এবং কৃষ্ণপ্রেম প্রদান করেন। আধ্যাত্মিক অর্থে এই শব্দের উচ্চারণ আসলে পরমাত্মার কাছে আশ্রয়ের আকুতি। কৃষ্ণ শব্দের অর্থ হল কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা এবং ন শব্দের অর্থ আনন্দ, অর্থাৎ যিনি পরম আকর্ষণীয় এবং পরম আনন্দময় তিনিই হচ্ছেন কৃষ্ণ। রাম শব্দের অর্থ হল পরম রমণ বা আনন্দদাতা। এটি বলরাম বা শ্রী রামচন্দ্রকেও নির্দেশ করে, যিনি আমাদের আধ্যাত্মিক শক্তির উৎস। এই 16টি শব্দের বিশেষ বিন্যাস একটি বৃত্তাকার আধ্যাত্মিক শক্তি তৈরি করে, যা জপকারীর চেতনাকে পার্থিব জগৎ থেকে অনেক উচ্চতর স্তরে নিয়ে যায়। ভারতীয় দর্শনের বিভিন্ন শাখায় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপুরাণে হরিনামের মাহাত্ম্য কীর্তন করে বলা হয়েছে, কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। রাধাতন্ত্রের মতো গ্রন্থে এই মন্ত্রের শব্দগুলোকে শিব ও শক্তির মিলন হিসেবে দেখা হয়েছে। এখানে হরে শক্তি এবং কৃষ্ণ ও রাম পরম পুরুষের প্রতীক হিসেবে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যদিও সরাসরি এই মন্ত্রটি নেই, তবে ভগবান শ্রীকৃষ্ণ বারবার সততং কীর্তয়ন্ত মাম, অর্থাৎ সর্বদা আমার নাম কীর্তন করো বলে নাম জপের গুরুত্ব বুঝিয়েছেন। সাধারণ মানুষের জীবনে উপকারিতা। আধুনিক ব্যস্ত জীবনে এই মহামন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। জপ করার সময় উৎপন্ন ধ্বনি মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি করে, যা গভীর মানসিক প্রশান্তি দেয়। এছাড়া এই মন্ত্র নিয়মিত জপ করলে মানুষের মনের আসক্তি ও ইন্দ্রিয় লালসা প্রশমিত হয়, ফলে নেশা বা ক্রোধের মতো অভ্যাস ত্যাগ করা সহজ হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী নাম জপ করলে জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল বা পাপ ধ্বংস হয়। ছাত্রছাত্রী বা কর্মজীবীদের জন্য এই মহামন্ত্র জপ এক অসাধারণ মেডিটেশন। এর বারংবার উচ্চারণ স্মৃতিশক্তি, মনোযোগ
তথা একাগ্রতাকে বাড়াতে সাহায্য করে। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বর্তমান সময়ে নিউরোসায়েন্স এবং মনোবিজ্ঞানে মন্ত্রজপের প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। গবেষণায় দেখা গেছে হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে শরীরে কর্টিসল বা মানসিক চাপের হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফ্লোরিডা টেস্ট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত এই মহামন্ত্র জপ করে তাদের মধ্যে ডিপ্রেশন এবং উদ্বেগ বা অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। এছাড়াও পদার্থবিজ্ঞানের মতে শব্দ হলো শক্তি। মহামন্ত্রের উচ্চ কম্পন মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে উদ্দীপিত করে, যা মানুষের আবেগ ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে। এটি নেতিবাচক চিন্তাভাবনা দূর করে পজিটিভ এনার্জি তৈরি করে। এই মহামন্ত্র সার্বজনীন কেন? এই মন্ত্রের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সরলতা। দীক্ষার বাধ্যবাধকতা ততটা নেই। যে কেউ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই মন্ত্র মনে মনে বা উচ্চস্বরে জপ করতে পারে। জপের সময় যদি মন এদিক ওদিক চলে যায় তবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শব্দগুলো মন দিয়ে শোনার চেষ্টা করাই হলো আসল জপ। শাস্ত্রে 108টি দানার তুলসী মালায় জপ করার পরামর্শ দেওয়া হয়, কারণ তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং এটি ইতিবাচক শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। বন্ধুরা, আজকের দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশ্বের প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন ভাষার মানুষ একত্রিত এই সুরের মূর্ছনায়। এটি সামাজিক বিভেদ দূর করে এবং মানুষের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্বের বোধ জাগ্রত করে। এই মহামন্ত্র কলিযুগের হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে এক অহিংস আধ্যাত্মিক অস্ত্র। বন্ধুরা, হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল একটি মন্ত্র নয়, এটি আমাদের আত্মার ভাষা। শাস্ত্রীয় প্রমাণ, ঐতিহাসিক পরম্পরা এবং আধুনিক বিজ্ঞানের নিরিখে এটি প্রমাণিত যে এই ধ্বনি জপ করলে মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। এটি আমাদের শেখায় কিভাবে দুঃখের সাগরে থেকেও আনন্দের সন্ধান পাওয়া যায়। তাই জীবনকে সার্থক ও শান্তিময় করতে প্রতিদিন অন্তত কিছু সময় এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রতিটি মানুষের জন্য একান্ত কর্তব্য। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।